আম সরি ভাইয়া, তোমাকে মরতেই হবে। অনেক সহ্য করেছি। এই সমস্ত সম্পত্তি এখন থেকে আমার। এই কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে। তাড়াতাড়ি চল, দলিলগুলো চেক করতে হবে অর্ডার হবে। তাড়াতাড়ি আসো। মরেও শান্তি দিয়ে গেল না। কোথায় যে রাখছে টাকাগুলো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, কই রাখছে। এই সময় আবার কে এলো? তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি। এ কি, নীলা এখানে? না না, ওকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। স্যার আমাকে আসতে বলেছিল, কিন্তু ভাইয়া তো ঘুমাচ্ছে। আপনি এখন আসুন, পরে আবার আসবেন। কিন্তু স্যার তো আমাকে ফোন করেছিল আসার জন্য। আমি তো আপনাকে বললাম যে ভাইয়া ঘুমাচ্ছে। আপনি কি আমার বাংলা কথা বুঝতে পারছেন না? ভাইয়াকে এখন ডাকা যাবে না। আজকে অনেক বড় বাচ্চা বেঁচে গেল। কি ব্যাপার, কিছু পেলে? আরে না, সামান্য এই কথা টাকা ফেরত আর কিছুই পেলাম না। কোথায় যে রাখছে দলিলগুলো কিচ্ছুই বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো, আমার মনে হয় দলিলগুলো অফিসে রাখা আছে। আমরা এক্ষুনি অফিসে যাব, দলিলগুলো নিব এবং আমাদের নামে দলিলগুলো তাড়াতাড়ি তুলতে হবে। তাড়াতাড়ি যাও না। কি ব্যাপার, এখন আবার কে ফোন দিল? না না, এটা এখান থেকে নিয়ে যেতে হবে, কোনো কিছু রেখে যাওয়া যাবে না। হ্যালো, নীলা, কোথায় তুমি? আমি তো বাসার নিচেই আছি। আচ্ছা, তুমি জলদি আমার বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আসছি এখন। জলদি চলো, আজকের মধ্যে সমস্ত সম্পত্তির দলিল তুলতে হবে, যে করেই হোক। হ্যাঁ চলো চলো। এই দাঁড়াও এক মিনিট, আমরা যা যা করেছি ভাইয়া তো সব কিছু ভিডিও করে রেখেছে। তার মানে ভাইয়া মারা যায়নি, আমাদের এখনই বাসা যেতে হবে। তাড়াতাড়ি চলো। ভাইয়া, তুমি বেঁচে আছো? কেন বোন, আমি বেঁচে আছি সেটা দেখার পর তোদের দুজনের অনেক কষ্ট হচ্ছে, তাই না? না ভাইয়া, আসলে ভাইয়া আমার দ্বারা ভুল হয়ে গেছে। আমি ভুলে এই কাজটা করে ফেলেছি। তুমি তো আমার সৎ ভাই ছিলে, আমি তো আমার সৎ বোন। আমি সবসময় মনে করতাম তুমি যদি এই সম্পত্তির ভাগ আমাকে না দাও, মা মারা যাওয়ার আগে সব সম্পত্তির মালিক তোমাকে করে দিয়ে গেছে, সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে, আমাকে একটুও সম্পত্তি দেয়নি। এখন তুমি আমাকে বিয়ে দিয়েছো, বিয়ে দেওয়ার পরেও তুমি আমাকে কোনো সম্পত্তি দাওনি। আমি আর কি মনে করবো বলো? আর তাছাড়াও আমার আশেপাশে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই বলা বলি করে, দেখিস একদিন তোর ভাই তোকে বাসা থেকে বের করে দিবে, কোনো সম্পত্তি কিচ্ছু দেবে না, কারণ ও তো তোর সৎ ভাই। আশেপাশের এসব কথা শুনে আমার নিয়ত খারাপ হয়ে গিয়েছিল ভাইয়া, আর এই জন্য আমি এই কাজটা করে ফেলেছি। বাহ বোন বাহ, কত সুন্দর একটা কথা তুই আমাকে শোনালি। আমি কখনো আমার জীবনে তোকে একটা বারের জন্য সৎ বোন ভাবিনি, বিশ্বাস কর। আমি সবসময় ভেবে এসেছিলাম তুই আমার আপন বোন। মা যখন মারা যায়, মা মারা যাওয়ার সময় আমাকে বারবার বলে গিয়েছিল যে আমি যেন তোকে মায়ের অভাব কখনো ফিল করতে না দেই। আর তারপর থেকে আজ অবধি আমি কখনো তোকে একটু আদরের কমতি রাখিনি, বিশ্বাস কর। ছোটবেলা থেকে এই পর্যন্ত তুই আমার কাছে যা যা আবদার করেছিস, আমি সমস্ত আবদার তোর পূরণ করেছি। এই যে ব্যবসা বাণিজ্য, আমি বাইরে কাজ করি, টাকা পয়সা ইনকাম করি, কার জন্য বলতো? তোর জন্যই তো, নাকি? তোর মুখের দিকে তাকে আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আরে আমি যদি মারা যেতাম তাহলে সম্পত্তি কার হয়ে যেত? তোর হয়ে যেত। বা আমি অবশ্যই মারা যাওয়ার আগে সম্পত্তি আমি তোর নামে লিখে দিয়ে যেতাম। এতটুকু কি বিশ্বাস আমার উপর তোর ছিল না? তুই ভেবেছিস আমি তোর সৎ ভাই বিদায় এই সম্পত্তিগুলো আমি তোকে দেবো না, তাই না?
বাইরের মানুষজন তোকে বললো যে আমি তোর সৎ ভাই, একদিন আমি তোকে বাসা থেকে বের করে দিব, আর তুই সেই কথায় বিশ্বাস করলি। এই যে ছোটবেলা থেকে এই পর্যন্ত এত ভালোবাসলাম তোকে, এত আদর দিলাম, এগুলো তো একটু মাথায় আসলো না। তুই শেষ পর্যন্ত আমি অসুস্থ বিধে আমাকে এভাবে মেরে ফেলতে চাইছিলি। এই কাজটা তুই কি করে করতে পারলি বোন বলতো? তোর কি একটা বড় বিবেকে বাঁধলো না যে মা মারা যাওয়ার পর যেই ভাই আমাকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে, সেই ভাইকে আমি কি করে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছি? ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি আসলে কাজটা করতে চাইনি, কিন্তু সম্পত্তির লোভে পড়ে আমি কিভাবে এই কাজটা করে ফেলেছি আমি সেটা নিজেও জানি না ভাইয়া, আমাকে মাফ করে দাও। আপনারা দুজন কি কোনো মানুষের কাতারে পড়ে? আপনার এই ভাই কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে বলুন তো? আমি তো শুধু গল্প শুনেছি, আর এই গল্প শুনেই আমার এত খারাপ লাগছে। আর আপনার এই ভাই আপনাদের কোনো সম্পত্তি কিন্তু সে নষ্ট করেনি, সে নিজে ইনকাম করে সেই সম্পত্তি সে নষ্ট করেছে, বা সেই টাকাই সে খরচ করেছে। সে কখনো আপনার মায়ের সম্পত্তি টাকা খরচ করেনি, কারণ সে সবসময় বলতো এই সম্পত্তি সমস্ত আপনাদের নামে করে দিবে। আপনারা শুধু একবার মুখ ফুটে বলতেন যে সম্পত্তি আপনাদের নামে করে দিতে, সে 1 মিনিটের জন্য চিন্তা করতো না, আপনাদের নামে লিখে দিত। আর আপনারা কি না এরকম ফেরেস্তার মতো ভাইকে মেরে ফেলতে যাচ্ছিলেন? আসলে ভাইয়া আপনাকে নিয়ে আপনার বোনের যে চিন্তা ভাবনা ছিল, আমারও ঠিক একই চিন্তা ভাবনা ছিল। আমরা আসলে সম্পত্তির লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা জানি আমরা অনেক বড় অন্যায় কাজ করেছি, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেন ভাইয়া, প্লিজ ভাইয়া। থাক, তোমরা আমার কাছে আর ক্ষমা চেও না, বিশ্বাস করবো। আবার এখনো ভাবতে না কষ্ট হচ্ছে যে তুই আমাকে এইভাবে মেরে ফেলতে চাইছিলি, কিন্তু কি আর করার, তুই আমার বোন বলে কথা। আমার কাছে যেহেতু ক্ষমা চেয়েছিস, আমি তো নিরুপায়, ক্ষমা তো আমাকে করে দিতেই হবে। কিন্তু বোন, এরপর থেকে কখনো আর এমন কাজ করিস না, বিশ্বাস কর। তোরা যদি চাস আমি এই সম্পত্তি তোদের নামে এখনই লিখে দিয়ে আমি বাসা থেকে চলে যাচ্ছি, বিশ্বাস কর। আমি তোদের সাথে কোনোদিনও আসবো না। আমি চাই না আমার জন্য তোরা অসুখী থাক, আমি চাই না। আমি সবসময় চাই তোরা দুজন ভালো থাক, তোদের দুজনের সুন্দর একটা সংসার হোক। আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না, আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা ভালো থাক, আমি এটাই চাই।